হ্যালো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লে কার না ভালো লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু আমাদের তো ভালো লাগেনি, আমাদের মনটা ভীষণ খারাপ ছিল, কারণ ওই দিনটা একটু স্পেশাল ছিল। এদিকটায় তাতই ওর মিষ্টির সাথে খুব মিষ্টি করে ঘুমাচ্ছিল, দুজন দুজনকে ধরে। আমি তার জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম স্মৃতি হিসাবে। এদিকটায় দেখুন, আমি আর কাকিমুনি খুব সুন্দর করে সাজুগুজু দিয়ে রেডি হয়ে গেছি। সঙ্গে আছে আমাদের সাথে তাতই। অ্যাকচুয়ালি আজকে আমার দাদার আশীর্বাদ, তো আমরা যাচ্ছি মেয়ের আশীর্বাদে। তো সকাল সকাল বৃষ্টি হয়েছে বলেই সবারই মন খারাপ ছিল, কিভাবে কি হবে, যেতে পারবো কি না। আর সঙ্গে আমার কাকু আমাদের সাথে চলছে। এদিকে তাতই গান শুনতে শুনতে খুব মজা করে যাচ্ছে, আর গান শুনতে শুনতে মানে ফিল করছে গানগুলো। তো পৌঁছে গেলাম ছেলের বাড়িতে, মানে আমাদের বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। এদিকটা সবার সামনে দাঁড়িয়েছে আমার পিসি, বড় পিসি, পিসির লেফট সাইডে বড় পিসু, আর ডান দিকে ছিল ছোট পিসু। এই জামাই, আমাদের যে জামাইবাবু, ওই তো দাঁড়িয়ে আছে লাল গেঞ্জি পরে। আমরা গাড়িতে আবার উঠলাম ছেলের বাড়ি থেকে। তো পৌঁছলাম মেয়ের বাড়িতে, আর পৌঁছে একটু ক্লিপ নিয়ে নিলাম তাঁতের জুতোগুলো আর নূপুরগুলো। এই জুতোগুলো দিয়েছে তাঁতের ফুল, আর নূপুরগুলো বেশি দিন হয়নি আমি নিয়েছি, পুরনোগুলো ছোট হয়ে গেল বলে। মেয়ের বাড়ির ওখানে পৌঁছেই আমি আমার কাকুর কাছে তাঁতুইকে দিয়ে দিলাম। আমি বললাম যে এই সুযোগ তাঁতুইকে কুলে নেওয়ার, মজা করো। তো এদিকটায় পিসিও তাঁতুইকে আদর করে নিচ্ছে, কারণ পিসি তো ওকে ভালো করে পায়নি, পিসির বাড়িতেও যায় না, ও পিসিও ওর কাছে আসে না। আর এদিকটায় সবাই মোটামুটি এসে গেল। তাঁতুই তোর দাদুর কাছে আছে, আমার তো খুব ভালো লাগছিল। তো অপেক্ষা করছি আরও দুই একজনের। তো পিসু, পিসি, বড়দা চলে এসছে। তাঁতুইকে তো সবাই আদর করতে চাইছে, কিন্তু ও কারো কাছে যাইতে চাইছে না। এদিকটা এসে দেখি আশীর্বাদের ঘট বসিয়ে দিয়েছে, আর মেকআপ তো অলমোস্ট শেষ হয়ে গেছে বিয়ের কনের। তো আরেকটু টাচ আপ করছিল, আমাদেরকে মিষ্টি দিয়ে দিল। আমরা মিষ্টি খেতে খেতে দেখলাম এদিক দিয়ে আশীর্বাদটা শুরু হয়ে গেল। এই তো আমাদের মিষ্টি বউরানী দাদার বউ। তো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর করে সেজেছে। খুব লজ্জাও পাচ্ছিল, যেটা আমি একদম একদম পাইনি। তো আমার পুরোহিতটাও খুব ভালো লেগেছে ওনার, কারণ ওনার যে মন্ত্র উচ্চারণটা এত সুন্দর। এবার চন্দন বেটে নিচ্ছে, আর বলছে ছেলের পক্ষ থেকে আপনারা যারা আছেন আপনারা উলুধ্বনি দিন। তা আমাদের উলুধ্বনি দিয়ে শুভারম্ভ হলো আশীর্বাদের। তাতই তো খুব মন দিয়ে দেখছে আশীর্বাদটা বাড়ির, কারণ ওকেও তো দেখাতে হবে, যেহেতু ও আশীর্বাদে এসছে। ও ছিল ওর গঙ্গাবতীর সাথেই সারাক্ষণ। তো পুরোহিত মশাই ওনার কাজ সেরে নিল, আর আমি আর তাতই একটু ফটোশ্যুট করে নিলাম। আর এদিকটাই দিদিরা বাইরে বসে আছে, দিদি আর দিদির দু মেয়ে, মানে ছেলের বড় বোন, নতুন বোন ননাস বলে কথা। আর আমার নতুন বোর বড় যা, উনি সবচেয়ে লেট এসছে, এত লেট এসছে কি আর বলবো। তো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল আবারও। আর ইনি যে ভদ্রলোক বসে আছেন, ইনি নতুন বউর মামা। ওনাকে আমি আগে থেকে চিনি, কিন্তু সেটা আমি ওনাদের বাড়িতে গিয়ে জানতে পারলাম। তো জিনিসটা ভালোই লাগলো। এদিকটায় আমার পিসু আর পিসি দুজনে মিলে নিজেদের বৌমাকে আশীর্বাদ করে একটি উপহার দিল। আর আমার পিসির ছোট ছেলের বউ বলে কথা, লাস্ট বিয়ে ওদের বাড়ি, তো সবাই মিলে এনজয় অবশ্যই করব। এদিকটায় ননাস গলাটা পরিয়ে দিয়ে তারপর ওনার আশীর্বাদ উনি সেরে নিল। ননাস বলে কথা, অবশ্যই আশীর্বাদ করবে, কি দিল সেটা আমি দেখিনি। এদিকটায় মামি শাশুড়ি, মানে বৌমার মামি শাশুড়ি, আমার কাকিমা, উনিও একটু আশীর্বাদ করে নিল। সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে আর গিফট দিচ্ছে। এই তো ইনি হলেন জামাইবাবু, আমাদের বাড়ির বড় জামাই। উনি এবার বসতে তো খুব অসুবিধা হচ্ছে, কারণ জায়গাটা ছোট ছিল। তো ওনার আশীর্বাদের পরেই ছোট পিসু আশীর্বাদ করে নিয়েছে, এদিকটায় বড়দাও আশীর্বাদ করে নিল। এবার হলো আমার পালা। আমি গেলাম বউরানির কাছে। তো বউরানির কাছে গিয়ে কি করব, সবার আগে কি করছি, সব যা যা আছে সামনে সব কিছু গুছিয়ে নিলাম। গুছানোর পর এবার আমি তো আশীর্বাদ করবো না, যেহেতু আমি ছোট, তার জন্য আমি একটু মিষ্টি খাইয়ে দিলাম। অল্প বলেছে, আমি অল্প খাওয়ালাম, সেটাই তোমার খেতে হবে। তো খেয়েছে সুন্দর করে। এবার আমার কি কর্তব্য, প্রণাম।
কারণ আমি ছোট, আমি তো আশীর্বাদ করব না, আমি প্রণাম করব, আমাকে আশীর্বাদ করবে। তো প্রণাম করলে তো অবশ্যই প্রণামী দিতে হয়। এবার দেখি নতুন বউরানী কি প্রণামী দেয় আমাকে। তো আমি বললাম ঠিক আছে দাও প্রণামী, আমি চোখ ঘুরিয়ে রাখবো, আর তোমার যতটুকু ভাল লাগে, তোমার মন যেই রকম সেই রকমভাবে আমাকে দাও। পুরো মানে কি বলবো, আমি তো মাথা নুয়েছিলাম, পুরো প্লেটটাই আমার হাতে দিল। তো এটা তো আমি নিতে পারি না, নিতে পারতাম বাড়ির যত ভাই বোন ছিল সবার জন্য, কিন্তু এটা ঠিক হবে না, একদম উচিত হবে না। তো উনি তো লজ্জাই পাচ্ছেন কী দেবে, উনিও বুঝতে পারছেন না আমাকে কতটুক দেবেন কী দেবেন। তো যাই হোক, যতটুকুই দেবে, এখন যা দেবে তাই ভেবেছি মেনে নেব। 1 টাকায় দেখ, আর 1000 টাকায় দেখ, আর 10,000। তো অনেক বলার পরে ওনার লজ্জাটা ভাঙলো। তারপর আমাকে 2টো 500 টাকার নোট হাতে ধরিয়ে দিল। তারপর আমি উঠে পড়লাম প্রণাম করে তারপর চলে আসলো ভাগ্নি। ওকে বললাম তোর মামিকে তুই প্রণাম করে তারপর প্রণামী নে। ওর তো খুব লজ্জা লাগছিল, তো ও হাসতে হাসতে একদম গলে যাচ্ছিল কি নেবে কি না, ও হাত পাততেও লজ্জা পাচ্ছিল। তারপর ও হাতটা পেতে নিল। তারপর মামি হিসাবে, মানে নতুন মামি তো হবেই, তার জন্য আগে থেকেই মামি হিসাবে ওকেও সুন্দর করে একটু প্রণামী দিয়ে দিল। তারপর আমাদের খাওয়ার পালা। তাতইকে 4টে চেয়ার দিয়েছি বসে খাওয়ার জন্য, বলছে নিজের হাতে খাবে। সঙ্গে তো গঙ্গা বৌদি আছে তাতই, তো তাতই যতটুকু পারে নিজের হাতে খেলো, কি আর খাবে। তারপর বাকিটা আমি খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে নতুন বউকে খুঁজতে বেরোলাম, কারণ নতুন বউ যে বাড়িতে আশীর্বাদ হচ্ছিল সেখান থেকে গায়েব হয়ে গেল। খুঁজতে খুঁজতে তো বের করে নিলাম নতুন বউকে। সবাই ভাবছে যে ওনাদেরকে আমি ফটো তুলছি, অ্যাকচুয়ালি ফটো না, আমার ভিডিওর জন্য ওনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এক এক করে সবাই নতুন বউর খোঁজে চলে এসছে, ভাগ্নিও চলে এসছে, যে সবাই তোমরা চলে গেলে আর আমি একা। ও চলে এসছে, আশীর্বাদ পর্ব সব শেষ। এবার আমাদের যাওয়ার পালা, আমরা চলে যাব। এই তো তাতই ড্রেস চেঞ্জ, কারণ গরম সেই ছিল না, কিন্তু একটা ড্রেস নিয়ে গেছি, এটা হালকা পাতলা ছিল, তার জন্য এটা পরিয়ে দিয়েছি। এদিকটায় গঙ্গাবতীর ব্যাগটা ও নিজের কবজায় নিয়ে আসলো, এটা নিয়ে ও চলছে। তো এই দিকটায় বউরানীকে আবার দেখার জন্য বউর শাশুড়ি মা উত্তাল হয়ে পড়ে আছিল, বলছে না আমার বৌমাকে আরেকবার নিয়ে আসো, আমি দেখবো। তো বউ আসলো, আসার পরে সবাইকে আবার প্রণাম করলো, টাটা বাই বাই বলে পিসি চলে গেল। যাদের ফটোশ্যুট করার বাকি ছিল ফটোশ্যুট করছে, আর তাতইকেও বলেছি করবি। তারপর ও একটা সুন্দর ফটোশ্যুট করে নিল, এবার ও চলে এসছে। এবার ভাগ্নির পালা, ভাগ্নিও সুন্দর একটা ফটো নিল। এবার আমাদের যাওয়ার পালা, আমরা চলে যাব বাড়িতে। আর এদিকটায় তো আমার কি আরাম, দাদু কুলে নিয়েছে তাতইকে। কাকুকে বলছে এই সুযোগ নাও, জানি না কাকুর ভালো লাগছে না, তো কিন্তু কাকুর অবশ্যই ভালো লাগবে, কারণ নাতনিকে কুলে নিয়েছে। এবার পিসুমশাই এসছে, বলছে তোমরা চলে যাও তাহলে। আর আমরা না এই রাস্তাটা ধরে যাব, মানে বউয়ের বাড়ির ঠিক উল্টো দিকে, যেদিকটায় এসছি সেদিকটায় না, কারণ এদিকটায় যদি যাই তাহলে অনেকটা তাড়াতাড়ি বাড়িতে যাবো। তো সবাইকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এদিকটায় গেলে 20-25 মিনিটে আমরা বাড়ি পৌঁছে যাব। রাস্তায় তো তাতই ঘুমিয়ে পড়লো, কারণ টায়ার্ড, ঘুমাবে অবশ্যই। পৌঁছে গেলাম বাড়িতে, বসে দেখলাম দোকানের সামনে অনেকে বসে আছে, আর তাতই তো ঘুমোচ্ছে, তার জন্য তাতইকে নিতে বাড়ি থেকে দৌড়তে দৌড়তে চলে এসছে যমুনা। তাতইকে বললাম আস্তে করে নে, কিন্তু কি আর হবে, তাতই তো ঘুম থেকে উঠে গেল। তো যেহেতু ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে, যতটুকুই ঘুমিয়েছে। সবাইকে এবার টাটা বাই বাই বলে দেবো। আপনাদেরকে তো অবশ্যই টাটা বাই বাই বলবো, আর কাকুকে সবার আগে টাটা বাই বাই বলে দিয়েছি। সো টাটা এদিনের জন্য। তো পরদিন আমার কাকু গিয়েছিল হায়দ্রাবাদ চিকিৎসার জন্য, গঙ্গার এখানে, গঙ্গা তো হায়দ্রাবাদ থাকে, ওখান থেকে চিকিৎসা সেরে যখন আসছিল, মানে পরদিন। তো তা থেকে বললাম দাদুকে আনতে যাবি, ও তো ঘুম থেকে উঠেই কোনো কিছু দেখেনি, বলছে কোন জামাটা পরবো, জামাটা পরে দিলাম, চলে গেল দাদুকে আনতে। আমি কিন্তু যাইনি। তো দাদুকে দেখে তো প্রচণ্ড খুশি হয়েছে, আর গঙ্গাকে বলছে দাদু তো এবার আমার কাছে। অ্যাকচুয়ালি গঙ্গা বলেছিল দাদু ওর কাছে। দেখুন যমুনাও গিয়েছিল আনতে। সো টাটা।